আসসালামু আলাইকুম। কী অবস্থা আমার কলিজা ভাই বোনেরা, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর কমেন্ট করেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়ি আপনাদের সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। তো আর বক করবো না, ভিডিওটা দেখতে থাকেন। ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। হ্যাঁ, পরোটা রেডিমেড পরোটা। কৌশিক রেডিওস নাই, তাড়াতাড়ি রেডিও। প্রচুর গরম পড়ছে, সকালবেলায় প্রচুর গরম লাগতেছে। সারাদিনটা কীভাবে যাবে বুঝতে পারতেছি না। আজকে পাতলা ডাল রান্না করবো, এতে গরম আম দিয়ে ডাল রান্না করবো। আর এখানে মাছ ভিজাইছি, যে কাহিনি মাছ, এটা পোনা করবো। আর সাথে কী করা যায় দেখা যাবে। আর এখানে যে পাকড়টা পুরো ক্লিন করে নিলাম, ছেলে মেয়েকে স্কুলে পাঠাইয়া দিয়া। তো আজকাল বাবা দিয়ে আসছে। আর এখানে এই যে কালকের তরকারি আছে, চাল কুমড়ার, তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছ রাঁধছি, এটা ইলিশ মাছ ভাজা আছে এক পিস। তো আর এইগুলোই রান্না করব। তো দেখা যাক। বন্ধুরা বেজে গেছে 9টা। তো এই 9টা বেজে গেছে। এর ফাঁকে দেখতে পাচ্ছেন পাকঘর ক্লিন করতেছি, এর ফাঁকে হয়ে গেছে কাটাকাটি শেষ করে ফেলছি। এখানে করলা ভাজি হবে, মাছ বোনা হবে, আর ডাল তো বসাই গেছি দেখতেই পাইছেন। আর এর পাশাপাশি হলো যে ডিম ভাজা নিচ্ছি, আমি নাস্তাটা করে নিব। একটা পরোটা ভেজে নিতেছি, সাথে ডিম পোস আর পরোটা খাবো। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন যে আমি রান্না করতেছি, তার পাশাপাশি খাবারের জন্য নাস্তা খাওয়ার জন্য নাস্তা ভাজলাম, ডিম পোস করলাম, তারপর পরোটা ভাজলাম। তো নাস্তা খাওয়া দাওয়া করে এই যে কাজে লাগছি। এখন বাজে হলো 11টা 25, প্রায় 25-এর কাছাকাছি। তো এই পর্যন্ত আমি কাজেই ছিলাম। তো ক্যামেরা ধরতে পারিনি, কারণ হলো মোবাইলে চার্জ ছিল না। আর কাশ্মীর বাবার মোবাইল নিয়ে সে চলে গেছে এক জায়গায়, আর ছেলের মোবাইল ছেলে তালা দিয়ে, তারপরে ও চলে গেছে কলেজে। তো ওদের মোবাইল নিয়ে যে কারো মোবাইল দিয়ে একটু ভিডিও করবো ওইটা এই ছিল না, যার কারণে এই রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারি নাই। তো রান্না শেষ করে এখন এই যে পাকঘর ক্লিন করে আইসা বসলাম, দেখি যে চার্জ হয়েছে। এর ভিতরে চার্জ একটু হলো আমি করতে পারতাম, ভিডিও করতে পারতাম 10 মিনিটের মতো চার্জ দিয়ে, কিন্তু কারেন্ট ছিল না 1 ঘন্টার মতন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কারেন্ট ওই পাশের আর কি, ওই মহল্লার, আমাদের এই মহল্লার না, রোডের ওই পাশে আর কি কারেন্টের সমস্যা দেখা দিচ্ছে ট্রান্সমিটারে। তো ট্রান্সমিটার কাজ করতেছে, তো যার কারণে পুরো লাইনটি অফ করে নিচ্ছে, যার কারণে আর কি 1 ঘন্টা কারেন্ট ছিল না। তো কারেন্ট আসছে এই 15 মিনিটের মতন হয়। তো যার কারণে অল্প একটু চার্জ দিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাগুলো বলি আর রান্নাগুলো শেয়ার করে তারপর আবার মোবাইলটা চার্জে রেখে দিব। ঠিক আছে, তো চলেন রান্না কী করছি এগুলো শেয়ার করি। প্রচুর পরিমাণ গরম লাগতেছে, ভালো লাগতেছে না। তো বৃষ্টির মার কাজ উপরে শেষ, রেগুলার পরার কাপড়গুলো এগুলো ধুয়ে নিচ্ছে। আর এখন চলে গেছে ওগুলোকে মেয়েকে আনতে। আর ওই পর্দা যে কালকে এই যে থাইয়ের যে পর্দাগুলো খোলা হয়েছে, এটার
উপরের সামনের পাটগুলো ধোয়া হয়েছে, পিছনের পাট ধোয়া হয়নি, নেটগুলো ধোয়া হয়নি। তো নেটগুলো আজকে ভিজাইছে, আজকে ধোবে মেয়েকে আইনা রাখা। আবার কালকে হলো গিয়ে যেটা এটার সামনের পাটগুলো ধোয়া হবে, পিছনের পাটগুলো আবার পরের দিন ধোয়া হবে। এত বড় আর এত ভারী এই পুরাটা ধোয়া সম্ভব না, যার কারণে আর কি বলছে যে আস্তে ধীরে করেন। রোদ প্রতিদিনই ওঠে, সমস্যা নেই, আর রোদ না উঠলেও সমস্যা নেই। তো এই হলো কাহিনী। তো চলেন রান্নাগুলো শেয়ার করি। তো রান্না বলতে এই যে ভাইং মাছের বোনা করছি, আর এই যে ডাউল তো দেখাইছি, ডাউল রান্না করছি যে। আর হলো গিয়ে এই যে উস্তা ভাজিটা করছি। এই উস্তার ভাজিটা কাশ্মীর বাবার অনেক পছন্দ, বলে প্রতিদিন করবা। আর এই যে কালকের তরকারি আছে বাসি, মাছটা আছে, মাছটা আলহামদুলিল্লাহ তাতে আমার অনেক ভালো লাগতেছে, কারণ মেয়ে খাইতে পারবে। ও ইলিশ মাছ হইলে আর মাছ হইলে আর কিছু লাগে না। তার এখানে এই যে ভাত রান্না করছি। তো ভাতটা এইমাত্রই আর কি রান্না করলাম, রান্না করে পাকঘরটা ক্লিন করছি। তো এই যে পাকঘরটা পুরো ক্লিন। তো আজকের মতন রান্নাঘরের কাজ শেষ, আবার সন্ধ্যাবেলা। এখন একটু রিল্যাক্সে বসবো, মেয়েকে বৃষ্টির মায়ে নিয়ে আসলে তারপর আমি গোসলখানায় ঢুকবো। কারণ এদিক দিয়ে একদম খালি না, আমি গোসলখানায় ঢুকবো, এদিক দিয়ে খালি। তো কে না কে আসবে যাবে, কেউ হয়তো দরকারও আসতে পারে, যার কারণে আর কি এখন আর গোসলখানায় যাব না। বৃষ্টির মায় আসলে একবারে মেয়েকে নিয়ে তারপর আমি গোসলখানায় চলে যাব। বৃষ্টির মার কাজ বৃষ্টির মায় করবে। বৃষ্টির মার কাজ বলতে আইসা প্রথমেই বলবো এই ঘরটা ঝাড়ু দিতে, এই ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে সে মেয়েকে গোসল করাবে, গোসল করায় যে রিল্যাক্সে আলা কাপড় গিয়ে দোল, তারপর আলা গরম হয়েছেন। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বৃষ্টির মা গরম আসতে, তারপর বৃষ্টির মা গরম মশার পরে বৃষ্টির মা গরম মশার পরে এই করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শোয়া থেকে যে উঠলাম ওইটা, তারপর হলো গিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে তারপর ভাবলাম কি খাওয়া যায়, টুকটাক হালকা পাতলা। তো হঠাৎ করে মনে হলো যে চিরা ভাজা খাই কয়েকটা। তো চিরা ভাজা খাইয়া তারপরে যাবো হলো গিয়ে হাঁটতে। চিরা ভাজা খাইয়া এই পানি খাই তারপর হাঁটতে বাইরেব। তো ওই জন্য চিরা ভাজা খাচ্ছি। বিকালে ঘুম থেকে ওঠার পর হালকা পাতলা কিছু না খেলে ভালো লাগে না কিন্তু। আর ঘুম থেকে ওঠার পর একটা খিদা লাগে, হালকা পাতলা খিদা, বাড়ি খাবারের খিদা না। তো যাই হোক চিরা ভাজা খাইয়াম, আমার বারো হাঁটতে। তো এখন বাজে হলো গিয়ে 5:26, 5:40 বাড়ি হাঁটতে, যাতে আসার পর সন্ধ্যার আজান দেয়। আর কালকে বের হয়েছিলাম, রাস্তায় সন্ধ্যার আজান দিয়ে দিছে, যার কারণে আজকে একটু আগে বেরোবো। এই সাইডটা একবারে ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করে বিছিয়ে দেন। আমার এত খারাপ লাগতেছে, শরীর কাঁপতেছে। দুগা খাওয়ার পরে যে কেমন লাগবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতিরিক্ত খিদা লাগলে পরে ভাত খেলে পরে শরীর কাঁপে। হ্যাঁ যাও গোসল করো যাও। ওই আমি এই দুই খাই নাই গিয়ে জিতে রাঁধি নেই, দেয় না কেউ খায় না। একজন কাছে একদিকে পোলারা কইছি অগ দুইজন রে ডিম ভেজা দিছে আর পরোটা ভেজা দিছে, ওরা খায় ওরা গেছে গা। তারপর কাকুনো যদি কইতো যে আমি খামো তাইলে ওর লগে আমি একটা বাস দিয়ে খাইতাম। একলা লেগে আলসামি লাগে, দূর আলসামি লাগে, আর খাইনি গা। হ্যাঁ ভালো হয়েছে। দুধ 2 লিটার বোতলটা এটা বার করতে হইব। এটা ক্লিন করে দেন, আমি বইয়া রিল্যাক্সে 2-3টা খাই। অনেক খারাপ লাগতেছে দেখছেন, গোসল করার পরও যদি শরীর চুলকায় কেমনটা লাগে আমি বুঝলাম না। যখন বালুর চটটা পারি এখানে আসি না, তখন মনে হয় যে এখানে যে ব্রিজের উপরে অনেক খাবার দাবার নিয়ে বসে, যে যাওয়ার টাইমে যে সন্ধ্যার জন্য নাস্তা কিছু নিয়ে যাবো, টাকা আনতে ভুলা যাই। যখন এখানে আসি তখন হঠাৎ করে মনে হয় আরে আমি টাকা নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলে তো কিছু নিয়ে যেতে পারতাম। তো এখানে আসলে হঠাৎ করে মনে হয়, আজকেও মনে হয়েছে কালকের মতন। তো বন্ধুরা রোডের ওই পাশে ওই যে ভাইরাল ব্রিজটা, যে ভাইরাল ব্রিজের ওই পাশে ওই লোকে বিশাল যমুনা গ্রুপের একটা প্রজেক্ট। তো ওইখানে কয়েক বছর ধরে গরুর হাট হয়।
তো এবারও হবে হাটের জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া হয়ে যেতেছে, গেট বানতেছে, তারপরে যে হাসিল ঘর যে হয় ওগুলা কইরা লাইছে। তো সব কিছু হয়ে যেতেছে, বাস টাস ঢুকাইতেছে আর কি, ভিতরও নিতেছে ই করার জন্য। তো এই যে 300 ফিট হাট আমাদের বাড়ির কাছেই, আমার বাসার থেকে খুব হলে 8-10 মিনিট লাগবে হাটে পৌঁছাইতে, হাইটে আসলে, আর রিক্সা দিয়ে আসলে 4-5 মিনিট। তো যাই হোক, এই যে ব্যস্ততম রোড, আর এখানে হাট হলে অনেক জমে, বিশাল বড় প্রজেক্ট, এটা অনেক জমি নেয়া, যার কারণে এখানে হলো গিয়ে হাট বসলে ঢাকা থেকে মানুষ অনেক আসে। তো এখানে অনেক গরু বেচা কিনা হয়। এখন আমি ওই পাশ থেকে এই পাশে আসছি। এখানে হলো গেছে বাইং মাছ রান্না করছি, বোনা করছি। এখানে দুধ ভিজাইছি পুডিং বানানোর জন্য। পুডিং বানানোর জন্য হলো গিয়ে দুধটা ভিজাইছি, রাত্রে বানায় রাখবো, বানায় ফ্রিজে রেখে দিব, যাতে ঠান্ডা হলে বাচ্চারা সকালে খাইতে পারে। আর এদিক দিয়ে ভাবছিলাম রুটি বানাবো রাত্রে, কিন্তু ভাত অনেক রয়ে গেছে, যার কারণে আর রুটি বানাবো না।